এই শহরেতে টাকা ওরে হাতে হাতে টাকা ঘুরে, এই শহরেতে টাকা উড়ে হাতে হাতে টাকা ঘুরে। বুদ্ধি করে শুধু ধরতে যে হয়, বুদ্ধি করে শুধু ধরতে যে হয়। যদি খোঁজো অজুহাতে হবে না তো বাজিমাতে চালাকি করে তাই চলতে যে হয়। বাজিমাত করবো বাজিমাত, এই গাড়ি চাই বাড়ি চাই সুন্দরী নারী চাই, ব্যাংকে টাকা যেন উপচে পড়ে, কপালের ফের সব হয় যদি ঠিকঠাক, এক লাফে আমেরিকা যাব উড়ে। বাজিমাত করবো বাজিমাত, আসলে কি তাই হয়, আসলে কি তাই হয়, নয় হয়ে যায় ছয়, পড়ে যায় কঠিন গ্যারাপ করে। কত লোক আসে যায় কতদিনে বদলায়, সুখ জোটে না এই পোড়া কপালে। তবুও বাজিমাত বাজিমাত, বাজিমাতে বাজিমাতে বাজিমাত করবো বাজিমাত। হঠাৎ করে যে এতটা স্মার্ট হয়ে যাবেন আমাদের একেবারে ধারণার বাইরে স্যার। সত্যি সত্যি আপনারা যে আমার সাথে এইভাবে যে পোল্ট্রি পারবেন রিয়েলি এক্সপেক্টই করি। স্যার হয়েছে কি, আমাদের অফিসে নতুন একটা বস এসছে, এখন যে আমাদের কি হবে কি যে হবে মানে চিন্তাই করতে পারতেছি না বস, বুঝছেন? নতুন বস? নতুন বস আবার কে? নো নো ভাই, আবার কাকে বসিয়েছে? আমি যদি অন্য কাউকে উল্টাপাল্টা কাউকে দেখি প্লিজ আমি কিন্তু একদম 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 সহ্য করবো না, আমি বলে দিচ্ছি, কারণ এই অফিসের প্রতি আমার একটা মায়া আছে। স্যার স্যার মানে যিনি এসছেন ওনার নাম পাবলু। সত্যি কি পাবলু এসেছে? জি 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 স্যার, মানে আগামীকাল থেকে ওনার আসার কথা ছিল, কিন্তু অতি উৎসাহের কারণে উনি আজকেই জয়েন করে ফেলেছেন স্যার। স্যার আপনি এখানে এত কথা জিজ্ঞেস না করে একটু সামনে যান না, স্যার রুমেই আছেন, স্যারকে গিয়েই সব জিজ্ঞেস করুন। না 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 ঠিক আছে, আমার যা বোঝার আমি বুঝে গেছি। বাইরে ভাই আমার একটা জরুরি কাজ আছে, আমি একটু বের হই। সে কি স্যার, আপনি কিছু না খেয়ে চলে যাবেন? আপনার জন্য একটু চা বা কফি কিছু আনি? দুধ স্যার দুধ স্যার। না না আমার হাতে একদম সময় নেই, একদম কাছাকাছি চলে এসেছি, একটু মিটিং আছে। স্যার প্লিজ আপনি 3 মিনিট অন্তত থাকেন, আপনার সাথে আমাদের অনেক কথা আছে। জি স্যার। না না বললাম তো আমার জরুরি মিটিং বসতে। স্যার 3 মিনিট হয়ে যাবে হয়ে যাবে। না আমি আজকে পারবো না, আপনার কাজ করে আমি অন্যদিন কথা বলবো। স্যার বসেন না স্যার। রাখি আল্লাহ মারিকে, কোনো মতে যাত্রায় বেঁচে গেছি। যে বিপদে পড়ছিলাম, সত্যি সত্যি বিপদ থেকে যদি রক্ষা না পাইতাম কি যে অবস্থা হইতো। এরপরে ঝড় আসুক ঝঞ্ঝা আসুক বিপদ আসুক যাই আসুক, এই বাড়ি ছেড়ে আর কোথাও যাবো না বাবা রে বাবা, আমি এখানে আছি। ইসলাম স্যার কেমন আছেন? কখন আসছেন? আল্লাহ আপনাকে দেখে তো চিনতেই পারতেছি না, আপনি তো আগের চেয়ে তো মনে হচ্ছে অনেক সুন্দর হয়ে গেছেন, একদম লালে লাল বেসামাল, মানে কলা খাওয়া কি চলতেছে রেগুলার না? তুমি এখন এখানে কেন, কিভাবে? কিভাবে আসবো? সিঁড়ি দিয়ে সুন্দর টুকটুক করে উপরে চলে এসেছি। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, সব কিছু কেন আপনাকে বলতে হবে? এটা তো আমার বাড়ি, এটা আমার সংসার, আমার স্ত্রী, আমার বিছানা, আমার বেডরুম, সবকিছু আমার, সবকিছু জবাবদিহি তো আমি আপনাকে করবো না? আলবৎ জবাবদিহি করবে। কি ভেবেছো তুমি? হ্যাঁ, তুমি কি আমাকে না জানিয়ে বিদেশ থেকে দেশে পালিয়ে এসেছো, তারপর ঢাকায় আবার লুকিয়ে লুকিয়ে ঘুরে বেরিয়েছো? আমি নিশ্চিত সেখানেও তুমি কোনো গন্ডগোল করে তারপরে এখানে এসেছো। কে বলছে আপনাকে সব উদ্ভট কথাবার্তা? পান কোথায় আপনি? কে বলেছে? হ্যাঁ এই ছোকরা, তাই কি ভেবেছো তুমি, কি ভেবেছো? হ্যাঁ আরে আমি একজন পাকা বিজনেসম্যান, বুঝেছো? পৃথিবীর ঘাটে ঘাটে আমার নিজের লোক আছে। এই বান্টি চৌধুরীর ক্ষমতা সম্পর্কে তোমার তো কোনো ধারণাই নেই, ইডিয়েট কোথাকার। এই শোনেন, মানে কথা কথা ইডিয়েট বলবেন না। আমি কিন্তু ইডিয়েট বলে আমি তো চলে যাবো এখান থেকে, এমন ভাবে চলে যাবো চিরতরে চলে যাবো, আর জীবনে কোনোদিন আমাকে খুঁজেই পাবেন না, আমি এখানে আসবোই না, একদম স্বপ্ন ছেড়ে চলে যাবো। যাও না যাও যাও, তোমাকে আটকাচ্ছে কে? হ্যাঁ কে আটকাচ্ছে? আরে তোমার মতো একটা প্রতারক আমার মেয়ের জামাই, এটা ভাবতেই তো আমার কি ভীষণ খারাপ লাগছে। কি 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 প্রতারণা করছে আমি? কি করছে আমি? আপনি যে আমার করতেছেন কি কি প্রতারণা করেছে তুমি জানো না?
তুমি ফলস মামা মামিকে এই বাড়িতে ঢুকিয়েছো এবং তাদের দিয়ে আমার মেয়ের শখের গহনাগুলো চুরি করিয়েছো। চুরি? আমি? কি আশ্চর্য কথাবার্তা! না না না, এইসব কাজ আমি কখনোই করিনি। তুমি চুরি করেছো কি ডাকাতি করেছো সেটা জুই আসলে প্রমাণ হবে, বুঝেছো? আমি জুইকে অলরেডি ফোন দিয়ে দিয়েছি, সে আসছে। সে আসলে না একদম স্ট্রেট তোমার মাথার মধ্যে দিবে একটা বাড়ি, এতে কোনো মিস হবে না বলে দিচ্ছি। কি বলতেছে না বলতেছে, এটা তো বিপদের কথা। বিপদ মানে? মহাবিপদ। ছি 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 ছি, মামা মামি সাজিয়ে তুমি এই বাড়িতে দুটো লোক ঢুকিয়েছো, তারা আবার চুরি করে নিয়ে গেছে সবকিছু। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে তোমার ভেতরে অবশ্যই গলদ আছে। না না, এটা তো খুবই বিপদের কথা। কি বলতেছে না বলতেছে, এখন তো মনে হচ্ছে আপন প্রাণ বাঁচা চাচা চাচা হইতে হবে। না না না, আবা আমি তাহলে চলে যাই, কারণ জুই আসবে এই কথা শুনি তো আমার কেমন যেন থরথর করে সবুজ কাঁপতেছে। আমি যাই। কাপুক না কাপুক, কাঁপতে দাও, কোনো অসুবিধা নেই। জুয়ের মুখোমুখি তোমাকে হতেই হবে। তুমি হচ্ছে এমন স্কাউন্ড্রেল যে তুমি চোরকে এ বাড়িতে পাঠিয়েছো মামা মামি সাজিয়ে, আবার দূর থেকে কলকাঠি নাড়িয়ে তাদের দিয়ে চুরিও করিয়েছো। আসলে আব্বা মানে মানে স্যার, মানে আমার যতদূর মনে হচ্ছে যে এখানে কোনো একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, এবং এটা আসলে আমি কিছুই গাই না, আমি কিছুই জানি না। অতএব এটার ভিতরে আমার না থাকাই ভালো, আমি চলে যাই। এই খবরদার, খবরদার, এক চুল নড়বে না, চুপচাপ এখানে বসে থাকো। জুই আসা পর্যন্ত তোমাকে বসে থাকতে হবে। না না না, আপনি যেটা বলতেছেন সেটা ভুল। আমার যেটা করা উচিত সেটা আমার করতে দেওয়া উচিত, এবং সেটা আপনি মিস করতেছেন। এই খবরদার, খবরদার, আর কথা বাড়বে না। না না না, সেটা হচ্ছে আমার কিন্তু পালন উচিত, আপনি বুঝতেছেন না কেন আব্বা? সরে। এই খবরদার, বললাম না নড়বে না, কোনো কথা বাড়াবে না। যদি বেশি বাড়াবাড়ি করো না তাহলে ওই বাদামের মতো টিপ দিয়ে তোমার দম বের করে দেবো আমি। ইডিয়েট কোথাকার, চুপ করে বসে থাকো। আমি কি একটা পাত্র আছে, তাহলে কিন্তু আমি যেতাম না। কত বড় বাচ্চা, আমার সরলতা বুঝে সে আমাকে কট করে দিল, আমাকে আটকে দিল। আচ্ছা, এটা মানুষ হবে তো? আমি আপনি যেদিন বলবেন সেদিন কখন আসছি? আমি তো আসছি অনেক আগে, কিন্তু তুমি এখানে কি মনে করে কাকা? পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম অফিসে একটু চক্কর দিয়ে যাই, এই যে কাজ শেষ তাই চলে যাচ্ছি। তোমার তো অফিসে আসাই উচিত না। তুমি এই অফিসে যে ক্ষতিটা করেছিলে, তারপর কোন শরমে তুমি এই অফিসে আসো, এটা আমি বুঝতেই পারি না। আর আসবো না, কথা দিচ্ছি, আর কখনোই আসবো না। তুমি বাসায় আসো না কেন? পাশের এমনিতে, তবে বাইরে থাকতে খুবই ভালো লাগে। ভালো তো লাগে সেটা বুঝি, কিন্তু বাড়ির লোক বাড়িতে থাকলেই ভালো লাগে কাকা। যাবো তো, তাহলে এখন যাই। কাকা, আচ্ছা তুমি কি অফিসে কোনো চাকরি চাও? তাহলে কিন্তু আমি তোমাকে চাকরির একটা ব্যবস্থা করে দিতে পারি। দিলে তো খুবই ভালো হয়। জানিস, আমার না বেকার জীবনটা একদম পছন্দ হচ্ছে না। কিন্তু আবার কোনো ঝামেলা করবে না তো? না না, আর কোনো ঝামেলা করবো না। আমি তো আসলে চক্রান্তের শিকার। তখন চক্রান্ত করেছিলে ঠিক আছে, কিন্তু এখন যদি কোনো চক্রান্ত করো তাহলে কিন্তু আমার শিকার হবে। না না, আর কোনো চক্রান্ত করবো না, কথা দিচ্ছি। ঠিক আছে, তুমি তাহলে আজ যাও, কাল একবার এসো, আমি তোমার জন্য কাজের একটা ব্যবস্থা করে রাখবো। ওকে কাকা, ওকে। লাভ ইউ কাকা। লাভ ইউ টু। কথা যেন মনে থাকে, নো চক্রান্ত। আসবা যাবা আর মাস গেলে বেতন নেবা। বললাম তো, আর কখনো কোনো ভুল করবো না। হ্যাঁ ড্যাড, বলো। কি রে মা, তোর তো কোনো খোঁজই পাচ্ছি না, তুই কোথায়? আমি তো ছাগলটাকে আটকে রেখেছি। ওকে আটকে রাখো ড্যাড, ওকে যেতে দিও না। আরে বলো না, আমি এতক্ষণ জ্যামে আটকে ছিলাম, এখন জ্যামটা থেকে ছাড়া পেলাম কিছুক্ষণ আগে। তোমার গাড়িতে যেন কি একটা হয়েছে চাকায়। তো গাড়িটা ছেড়ে একটা রিক্সা করে চলে আয়, রিক্সা না পেলে দৌড়ে চলে আয়। ড্যাড, আমি তো চেষ্টা করছি, বুঝতে পারছো না কেন? এখান থেকে রিক্সা পেয়ে রিক্সা করে আসতে তো আমার অনেক সময় লাগবে। আরে ছাগলটা তো আমাকে ধাক্কা দিয়ে চলে যেতে গিয়েছিল, ও তো বুঝতে পারিনি। আমি ধরে এমন কেচকি মার দিয়েছি না, এখন বিছানায় শুয়ে শুয়ে ম্যাঁ করছে। আসলে বাচ্চা তো বুঝতে পারেনি এই বান্টি চৌধুরীর কত শক্তি। উফ,
উফ ড্যাড, তোমার শক্তির বর্ণনা না দিয়ে তোমার ফোনটা রাখো তো, আমি দেখছি গাড়িটা ঠিক করা যায় কিনা, অথবা রিক্সা নিয়ে আসছি। রাখো ফোনটা। আমার ইচ্ছে করছে তোর এই গাড়িটা না একটা হাতুড়ি দিয়ে পিটিয়ে গুঁড়ো গুঁড়ো করে ফেলি, মানে নষ্ট হবার আর সময় পেল না, একটা অপদার্থ। ড্যাড তুমি কি ফোনটা রাখবে? আমি রিক্সাটা খুঁজি। আর শোন, ওই আসার সময় শক্ত দেখে একটা বেতের লাঠি নিয়ে আসবি, ছাগলটাকে পিটাতে হবে না, হ্যাঁ? আর ওদিকে ওই জুম্মন গরুটারও কোনো খোঁজ পাচ্ছি না, মানে ও থাকলে তো আমার একটু সাহায্য হতো। আচ্ছা ঠিক আছে ড্যাড, আমি বুঝতে পেরেছি। এখন ফোনটা রাখো, আমি রিক্সা নিয়ে আসছি, দেখি কতক্ষণ লাগে। শোন না, তুই না একেবারে চিন্তা করবি না, তোর ওই চুরি যাওয়া সব গহনা আমি ওই ছাগলটার পেট থেকে টেনে টেনে বের করব, এটা বান্টি চৌধুরীর ওয়াদা। হ্যাঁ ড্যাড বাই। কি ব্যাপার বিকু সাহেব, আপনাকে তো চিন্তিত লাগছে কেন? জামাল সাহেব শেরওয়ানি আনতে গেছে, এখনো ফিরতেছে না। বুঝতে পারতেছি না তার কোনো বিপদ হলো কিনা। আসবে, হয়তো জ্যামে বসে আছে। তা আপনি ওনাকে শেরওয়ানি আনতে কেন পাঠালেন? উনি আমারে বললো উনি কাপড় খুব ভালো চেনে। আমি তো চাইনিজ আর জাপানি কাপড় ছাড়া কিছু বুঝি না, সেই জন্য ওনারে পাঠাইছি, যাতে দেখে শুনে একটা ভালো কাপড় আনে। ডিনারে কি আরো কাউকে দাওয়াত দিব? আর কাউরে দাওয়াত দেওয়ার দরকার নাই, এত লোকজনরে খাওয়াই দিলাম, কোনো দরকার নাই। শুধু শুধু টাকা নষ্ট, অপব্যয়কারী শয়তানের দোস্ত, জানেন না? ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। মামনি, দিদি কিন্তু চলে গেছে। চলে গেছে মানে? কোথায় চলে গেছে? ও যেখান থেকে এসেছিল সেখানেই চলে গেছে। তাই নাকি? আমাকে তো একটিবার বলেও গেল না। আমাকে বলে গেছে, ওর অনেক তাড়াহুড়া ছিল, বলেছে তুমি খালামণিকে বলে দিও। এখন তোমাকে আমি বললাম। কিছুই তো বুঝলাম না হুক্কা সাহেব, এমন কেন হলো? চিনি মেয়েটা চলে যাবে কেন? এটা হাসান ভালো জানে। হাসান? হাসান কেন জানবে? সেটা হাসানকে জিজ্ঞেস করলে উত্তর পেয়ে যাবেন। মামনি, হাসান শুধু চিনিকে খুঁজতেছে। আমাকে বলে, আমিনি জানো তুমি চিনি কোথায় গেছে? কাজিনুকে ফোনও দিচ্ছিল। বলছিলাম না, চিনি চলে যাওয়ার আসল কারণ বলতে পারবে হাসান। না, হাসান বলতে পারবে না, আমি বলতে পারবো, কারণ চিনি আমাকে বলে গেছে। মামনি, তুমি যেটা বোঝো না সেটা নিয়ে বেশি কথা বলবা না। নিষ্কিনি, আমি যা বলতেছি সেটা বিশ্বাস করেন। আপনি হাসানকে জিজ্ঞেস করেন, হাসান সব তথ্য দিতে পারবে। একটা প্রাপ্তবয়স্কা প্রবাসী মেয়ে নাই, সাথে সাথে জামাল সাহেবও নাই, তারও পাওয়া যাইতেছে না। আমার কেন জানি বিষয়টা পাগল পাগল মনে হইতেছে। পাগল তো শুধু আপনার লাগছে না, আমারও লাগছে। এসব কি হচ্ছে? কি পাগল পাগল বলছো মামনি তোমরা? তোমার সাথে কি চিনির ঝগড়া হয়েছিল? না, ঝগড়া হবে কেন? তাহলে জানি না। আচ্ছা মামনি, আজকে আমি সন্ধ্যায় নুডলস খাবো। নুডলস না, আজকে সন্ধ্যায় আমরা সবাই চাইনিজ খাবো। কি খাবেন? চাইনিজ। মামনি বমি পাচ্ছে। মামা সরি, আমার একটা জরুরি কাম পড়ছিল, তাই বাইরে গেছিলাম। সঞ্জীবন, তোর আপাতত এই বাসা থেকে কোথাও যাওয়া হবে না, বুঝলি? কারণ তোকে আমার আবার দরকার পড়েছে। আমি জানি মামা, আপনি আমারে ছাড়বেন না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনার সব সমস্যার সমাধান কইরা তারপরে আমি বাসা থেকে যাব। মুরাদকে পাওয়া গিয়েছে, বুঝলি? জুইও আসছে। মামা, আপনার এই মেয়ে জামাই, এর নিয়ে আমার একটা কমপ্লেন আছে। ও তো আমার সাথে খারাপ ব্যবহার করছে, চরম খারাপ ব্যবহার করছে। শুধু আপনার মেয়ে জামাই, তা না হলে এতক্ষণ এখানে লাশ পড়ে থাকতো। এত উত্তেজনার দরকার নেই, কুল ডাউন। এমনিতেই তোর মাথায় চুল অনেক কম, বেশি উত্তেজনা দেখালে না তোর ছাদ তো পুরো বের হয়ে যাবে। সবাই তো আর এই বান্টি চৌধুরী না যে মাথায় চুল কম থাকলেও দেখতে ভালো লাগে। মামা, আমি কি কইলাম আর আপনি কি পেঁচাল শুরু করলেন? ওকে, বুঝতে পেরেছি, তোর মনে কষ্ট লেগেছে, তাই তো? আচ্ছা বাদ দে। শোন,
তো ছাগলটাকে এমন টাইট দিবি যেন সারা জীবনে বেইমানি করার সাহস না পায়। হ্যাঁ, কত বড় সাহস! হ্যাঁ, আমার মেয়ের গয়নাগাটি সব চুরি করিয়েছে। মামা, খালি আপনার মেয়ে জামাই, তা নাহলে এতক্ষণ আমি মেশিন বাইর করতাম। মেশিন তো এতক্ষণ ঠাস ঠাস করে খালি হয়ে যেত। বুঝতে পেরেছি তোর ওই মেশিন টেশিন বের করতে হবে না। হ্যাঁ, তুই খালি ওকে একটু টাইট দিবি, তাতেই মনে হয় কাজ হবে। হ্যাঁ, আর আগে জুই আসুক, তারপরে জুইয়ের সাথে আলাপ করে আমরা ঠিক করব কি করা যায়। ঠিক আছে মামা, আমি একটু ফ্রেশ হয়ে আসি। মাত্র একজনের সাইজ করে আসলাম। শালার বেটা একটা গিদর আছে, মনে হয় 7 দিন ধরে গোসল করে নাই, হাতে একেবারে জীবাণু লেগে আছে। যাই মামা, ফ্রেশ হয়ে আসি। শুনেন, এই অফিসটা হইতেছে আমার, আমার বাপের মানে আমার। আমার কথা মতো চলবে। যদি কথা নড়চড় হয় তাহলে মাস শেষে বেতনও কিন্তু নড়চড় পেয়ে যাবে। এক্সকিউজ মি স্যার, মানে যদি কিছু মনে না করেন একটু যদি ডিটেইলস করতেন। শুনুন মিস্টার, কথা বলার সময় হাফ প্লেটে বাংলা, হাফ প্লেটে ইংলিশ একসাথে খাওয়া যাবে না। হয় পুরাটা বাংলায় বলবেন, আর না হয় পুরাটা ইংরেজিতে। না স্যার, সরি, মানে হয়েছে কি, মানে উনি একটু স্মার্ট, তো এই জন্যে বাংলা আর ইংরেজি মিলিয়ে একটা বাক্য গঠন করে, বুঝতে পেরেছেন স্যার? জি। বেশি স্মার্টের কিন্তু আবার ভাত নাই। আমি যেভাবে বলবো সেভাবে শুনবেন, তাহলে ভাত পাবেন, ভাত। বুঝছেন নাকি আবার বুঝায় কইতে হইব? না 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 না, একদম বোঝাতে হবে না স্যার, আমরা একদম বুঝে গেছি, পানির মতো ক্লিয়ার। একদম পুরোটাই ক্লিয়ার। শুনেন, কাল থেকে আপনারা সবাই মাথার চুল স্পাইক আর চোখে সানগ্লাস পরে আসবেন। আপনাদের দেখলে যেন মনে হয় অফিস করতে না, ডিজে পার্টি করতে আসছে। আর স্যার, যারা আসবে না ওই অবস্থায় তাদের কি হবে? তাদের কি হবে? ঘাট ধাক্কা দিয়ে একবারে বাড়ি করে দেবো, বুঝছেন? এমন জোরে ঘাট ধাক্কা দিব যাতে 13 রোগ সোজা হয়ে যায়। খুব ভালো হবে স্যার, খুব ভালো। ওয়াও স্যার, ওয়াও। কারণ হচ্ছে যে আপনি যদি ধাক্কা দিয়ে ঘাড়ের রগ সোজা করতে পারেন, তাহলে আপনি একটা পৃথিবীর মানে বাংলাদেশের শ্রেষ্ঠ ফিজিওথেরাপিস্ট হবেন। কারণ বাংলাদেশে অনেক খাটরা রোগী আছে, অনেক স্যার। থামেন, আপনি একটু বেশি বুঝেন, বুঝছেন? পুরোটাই স্যার। খুব সামান্য স্যার, ওই যে 1 চামচ, চা চামচের 1 চামচ বেশি বুঝি স্যার। আর হাবিব সাহেব কতটুকু বেশি বুঝেন? না 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 স্যার, আমি তো ছোট মানুষ, একটু গো বেচারা, বউয়ের বকাও খাই। আমি একদম বেশি বুঝি না। কম বুঝাই ভালো। আচ্ছা মিস প্রিয়স্তি। স্যার, আমার নাম প্রিয়স্তি না, আমার নাম প্রিয়ন্তী। বুঝলাম, সব একই। স্যার, আমি একটা জিনিস বুঝলাম না, মানে এর আগে বিটু বস যখন দায়িত্ব পেল তখনও আমাদের ড্রেস কোড চেঞ্জ করতে বলছিল, এখন আপনি দায়িত্ব পেলেন, এটা এখনো আপনি আমাদেরকে ড্রেস কোড চেঞ্জ করতে বলতেছেন। এটার কি আপনাদের বংশগত কোনো প্রবলেম কিনা? মানে দায়িত্ব পেলেই খালি ড্রেস কোড চেঞ্জ করতে বলতেছেন? জি জি জি। বিটু কাকা কি করছে সেটা আমি জানি না, কারণ সে বুইড়া মানুষ। বুইড়া মানুষের মাঝে মাঝে ভীমরতিতে পায়, কিন্তু আমি যেটা বলবো সেটাই করবেন। স্যার, আমি একটা কথা বলি। না, কোনো কথা বলা যাবে না। সবার সব জায়গায় কথা বলতে হবে কেন? আমি এসব একদম পছন্দ করি না। জি জি স্যার, আপনি পছন্দ করেন না এটা খুব ভালো, খুব ভালো। কিন্তু সুমন আর কণা আব্বার সাথে যতবার দিনের বেলা কথা বলে, আল্লাহই জানে আমার নামে কি সব বলে। না না স্যার, আপনার নামে কিছু বলে না, আপনি একদম কুল থাকেন। ঠিক আছে, জানো, কুল থাকলাম, কিন্তু আমার কথা না শুনলে কিন্তু বড় গ্যাঞ্জাম হয়ে যাবে। কোথায় আবার? মানে অনেক বেশি চেঁচামেচি করছিল তো, আমি বিরক্ত হয়ে ওকে খুলে দিয়েছি, তারপর লাঞ্চ করেছে। হ্যাঁ, এরপর আমাকে বলে যে আমি পালাবো না, জুইকে আসতে দেন স্যার। তার মানে ও বেডরুমেই আছে? বেডরুমে আছে মানে কি? রীতিমতো নাক ডেকে ঘুমাচ্ছে। আমি তো এটা দেখে বললাম যে ঘুমা ঘুমা, ইচ্ছে মতন ঘুমিয়ে নে, বেশি দিন তো আর ঘুমের সুযোগ পাবি না, ঘুমা। কোথায় ছিল? কিছু বলেছে? প্রথমে তো সব অস্বীকার করেছে, তারপর আমি বুদ্ধি করে যখন বললাম যে বিদেশে আমার কিন্তু লোক আছে, তখনই তো ও কি মনে করেছে? ও
ও ভাড়া করা মামা মামি আমার বাসার ভিতরে ঢুকিয়ে নাটক সাজিয়ে আমার সমস্ত শখের বিয়ের গয়নাগুলো চুরি করিয়েছে, আমার আলমারির সমস্ত টাকা পয়সা চুরি করিয়েছে। ওকে কি আমি এত সহজে ছেড়ে দেবো বলে ও মনে করেছে? নো ওয়ে। কিন্তু আমার কথা হচ্ছে যে লোক জানাজানি হলে না, বা পুলিশের কাছে গেলে আমার তো মান সম্মান কিছুই থাকবে না। আর তার চেয়ে বরং ওই বুদ্ধি করে ওর পেট থেকে সব কথা বের করার একটা উপায় বের কর। তাতে যদি কাজ না হয় তাহলে আঙুলটা বাঁকা করতে হবে, বুঝলি তো? বুদ্ধি করে শুধু ধরতে যে হয়, যদি খোঁজো অজুহাতে হবে না তো বাজিমাতে চালাকি করে তাই চলতে যে হয়। বাজিমাত করবো বাজিমাত, বাজিমাত বাজিমাতে বাজিমাতে বাজিমাত করবো বাজিমাত। For more updates, subscribe